ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করবো সেটা হলো এখানে ক্লাস 10 হিস্ট্রি লেখা হয়ে গেছে, এটা ক্লাস 9 হিস্ট্রি হতো। ক্লাস 9-এর হিস্ট্রির চ্যাপ্টার 1 ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, 4 নম্বরের একটি প্রশ্ন। প্রশ্ন হচ্ছে বাস্তিল দুর্গের পতন ও গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, তোমরা এটা এখানে ঠিক করে নেবে, এটা ক্লাস 10 হবে না, এটা ক্লাস 9 হবে। এটা তোমরা ঠিক করে নেবে তো, ক্লাস 9। হ্যাঁ, ফরাসি হলো কয়েকটি দিক। আর প্রথম হচ্ছে বাস্তিল দুর্গের পতন ও গুরুত্ব সম্পর্কে লেখো, মানে পতনটা লিখো, পতনের যে গুরুত্ব, পতনের ফলে যে গুরুত্বটা হয়েছিল সেটা লিখতে বলেছে আর কি। এটা দেখতে পাচ্ছ থাম্বনেলের উপরে লেখা আছে পর্ব 1। ঠিক আছে, পর্ব 1-এর একটা ভিডিও। এবারে তোমরা যদি বলো যে আমরা পর্ব 2 আনবো, পর্ব 2 কি থাকবে, যে বাস্তিলের পতন সম্পর্কে কি জানো, বাস্তিলের পতনের কারণটা কি। এটা তো পতনের গুরুত্ব, পতনে বলে কি গুরুত্ব মানে কি হয়েছিল সেটা বলেছে। কিন্তু পর্ব 2 থাকবে বাস্তিল দুর্গের যে পতন কি জানো, বা ফ্রান্সের প্যারিসে সাধারণ মানুষের উদ্যোগ বিপ্লবের প্রসার সম্পর্কে আলোচনা করো। এটা প্রশ্ন হতে পারে, ওটা পর্ব 2 নিয়ে আসবো। দেখা যাক, শুরু করে আজকের ক্লাস। না, বাস্তিল দুর্গের পতন পড়তে গিয়ে আমাদেরকে সবার আগে জানতে হবে যে বাস্তিল জিনিসটা কী ছিল, বাস্তিল দুর্গ জিনিসটা কী ছিল, এটা আমাদেরকে সবার আগে জানতে হবে বাস্তিল দুর্গের পতন পড়তে গিয়ে, তাই তো। তাহলে বাস্তিল জিনিসটা কী ছিল না, বাস্তিল দুর্গ ছিল তখনকার জন্য একটা স্বৈরাজ শাসনের প্রতীক, একটা বলতে পারো তখনকার যুগে একটা কারাগার, একটা জেল বলতে পারো। যেখানে কী করতো, যেখানে রাজনৈতিক যে বন্দিগুলো ছিল তাদেরকে কিন্তু বিনা বিচারে কী করতো, নিরাপরাধ মানুষকে বন্দি করে রাখা হতো। এবং কী হতো যে রাজতন্ত্র, যে বিভিন্ন প্রকার বাস্তিলের যে পতনে যে রাজতন্ত্র অভিজাতন্ত্রের উপর তীব্র আঘাত নেমে আসে এর পতনের ফলে। এবং ওই বন্দি করে রাখা হতো, বন্দি করে রাখা যে কতগুলি বন্দি ছিল, যারা বন্দি ছিল তাদের উপর প্রচুর পরিমাণে নির্যাতন করা হতো, অত্যাচার করা হতো। ঠিক আছে, তাদের উপর দমন পীড়ন চালানো হতো। এর ফলে এটা ছিল বাস্তিল দুর্গ। তাই কি হয় যে প্যারিসের যে শাসন ক্ষমতা এবং যে বাস্তিল যে হয়েছে, মানে এত অত্যাচারের ফলে তারা কী হয়, মানে একটা হয়, বাস্তিলকে পতন করার একটা পরিকল্পনা হয়। সেটা বাস্তিল পতন হয়েছিল তোমার তখনকার দিনে রাজা ছিল ফরাসি রাজা সরস লুই, মানে তখন বাস্তিল দুর্গের যে পতনের তখনকার দিনে যে রাজা ছিলেন তিনি ছিলেন ফরাসি রাজা সরস লুই। ঠিক, তাহলে তখনকার দিনে কী হয় যে এই এত নির্যাতনের ফলে কী হয়, বুর্জুয়া, আমি যেটা আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম যে টেনিস কোর্টে সভাপতি বুর্জুয়া ছিল। বুর্জুয়া মানে থার্ড স্টেট বা তৃতীয় শ্রেণীর যে ধনী সম্প্রদায়, তারা কি করে, তাদের হাতে কিন্তু এই ইয়েটা চলে যায়, এই যে প্যারিসের যে শাসন ক্ষমতা বুর্জুয়ার হাতে চলে যায়। হ্যাঁ, তারপর তারা কি করে, যে প্রবল চাপের কাছে তারা তারা প্রবল চাপ করে রাজার উপর, তারা করে যে আক্রমণ করা হবে এভাবে, কিন্তু তার রাজার উপর চাপ করে নেয়। এর ফলে কি হয়, রাজা কিন্তু নতি স্বীকার করে নেয়, রাজা সরস লুই তাদের উপর তাদেরকে মাথা ঝুঁকিয়ে নেয় এবং সেখানে হেঁটে যায়। তারপরে কি হয় যে রাজার পদক্ষেপ এরকম করা হয় এবং বিভিন্ন প্রকার যে আক্রমণ চালানো হয়। তারপরে আস্তে আস্তে জনগণ সেটা কী করে, শক্তিশালী উঠতে শুরু করে। এবং তারা কী করে, 7 থেকে 8 হাজার মানুষ তারা 1799 খ্রিস্টাব্দে যে 14 জুলাই বাস্তিলে আক্রমণ করে এবং সেখানে যে বন্দি করে রাখা যে বন্দি করে রাখা কয়েদিগুলোকে বা লোকগুলোকে সেখান থেকে আজাদ করে বা মুক্তি দেয়, ফ্রি করে দেয়। ঠিক, এর ফলেই কিন্তু বাস্তিলটা হয়। এবার আমরা জানবো যে এই যে প্রভাবের ফলে রাজার উপর যে চাপটা পড়ে, যে মানসিক চাপটা পড়ে, যে তারপর রাজাটা কী করলো, এইটা আমরা জানবো আজকের ক্লাসে। এবং এছাড়াও যে এটা তো শুধু যে গুরুত্বটা জানবো আমরা, পতনটার গুরুত্ব। যদি আমরা বাস্তিলের পুরো পতনটা সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের একটা অন্য ক্লাসে লাগবে। ঠিক আছে, ওটা আমি পর্ব দিয়ে বুঝিয়ে দেবো যে রাজা কীভাবে নতি স্বীকার করেছিল, নতি স্বীকার পরে রাজার আরও মন পাল্টে গিয়েছিল, তারপর রাজা আরও আক্রমণ করতে চেয়েছিল ওদেরকে, তারপরে রাজার সঙ্গে কারো যোগ দিয়েছিল, তারপরে প্যারিসের পরিস্থিতি কেমন হয়েছিল। ঠিক আছে, এর গুরুত্বগুলো আমরা পর্ব 2 জানবো। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা কি হচ্ছে, প্রশ্নটা হচ্ছে বাস্তিল দুর্গের পতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করবো, লেখো। চলে যাচ্ছি ভূমিকাতে, লিখবে এরকম: ফরাসি রাজা সরস লুই বুর্জোয়াদের চাপের কাছে নতি স্বীকার করলেও তিনি পুরাতনতন্ত্রকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে জনপ্রিয় অর্থমন্ত্রী, একটা কোটেশন দিতে হবে এখানে, নেকারকে পদচ্যুত এবং প্যারিস ও ভার্সাইয়ে সেনা মোতায়েন করেন। মানে রাজা তখন তো তার প্রেস্টিজ নষ্ট হয়ে যায়, সরস লুই রাজা তখন নতি স্বীকার করে নেয়। তারপরে কি করে, তিনি যে পুরাতনতন্ত্রকে ফিরে আনার উদ্দেশ্যে যে জনপ্রিয় অর্থমন্ত্রী, তখনকার যিনি জনপ্রিয় অর্থমন্ত্রী ছিলেন নেকার, ওনাকে তার পদ থেকে পদচ্যুত করেন। ঠিক আছে, এবং প্যারিস ও ভার্সাইয়ে সেনা মোতায়েন করেন। প্যারিস ও ভার্সাইয়ে এই 2 জায়গাতে সেনা মোতায়েন করেন। মোতায়েন মানে কি, মোতায়েন মানে হচ্ছে স্যার কোনো কিছু একটা নিয়োগ করা, যুক্ত করা। ঠিক আছে, রিক্রুটমেন্ট যেটা আমরা বলে থাকি এখন, তাহলে মোতায়েন করেন। প্যারিস ও ভার্সাই সেনা মোতায়েন করেন এবং এতে ক্ষিপ্ত হয়ে প্যারিসের জনতা, যখন এটা করেন রাজা সরস লুই, তাদের ক্ষিপ্ত হয়ে যায় প্যারিসের জনতা এবং 1799 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ দখল করে এবং যে কয়েদিগুলি ছিল তাদের কিন্তু রিহা করে দেয়। ঠিক আছে, ফ্রি করে দেয়। তাহলে এরকম দেবে বাস্তিল দুর্গের পতনের গুরুত্বগুলি হলো, সবার প্রথমে পয়েন্ট দেবে
এটা রাজা নতিশিকার। এটা বাস্তিলের পতনের পর আতঙ্কিত রাজা প্যারিস এসে বিপ্লবের তেরঙ্গা লাল নীল সাদা পতাকাকে ফ্রান্সের প্রতীক বলে মেনে নেন। কি করে বাস্তিল যখন পতন হয় তারপর রাজা আর কিন্তু আরো এই বিপ্লবে মানে প্যারিসে আসে এবং বিপ্লবে যে তেরঙ্গা লাল নীল সাদা রঙের ছিল তেরঙ্গাটা, এটা কি করে পতাকাকে ফ্রান্সের প্রতীক বলে মেনে নেন। বিপ্লবী বেইলিকে প্যারিস পৌরসভার মেয়র পদে বসানো হয়। তিনি রাজা বসান বিপ্লবী বেইলি যিনি ছিলেন তাকে কি করে যে প্যারিসের যে মেয়র পদ, যে মেয়র তখন পৌরসভার যে মেয়র থাকে তাকে কি করে তাকে ওই বেইলিকে এই পদে বসানো হয়। জাতীয় রক্ষী বাহিনীকে সংগঠিত করে বিপ্লবী লাফায়েতকে প্রধান সেনাপতি করা হয়। তাহলে কি করে রাজা যখন ফিরে আসে, রাজা নতিশিকার পরে যখন ফিরে আসে তখন কি হয় যে মেনে নেন এবং যে পৌরসভার যে মেয়র হিসেবে ঘোষণা করেন বেইলিকে, এবং বিপ্লবী লাফায়েত কি করেন যে জাতীয় রক্ষী বাহিনী যে ছিল তার মধ্যে প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা করেন বিপ্লবী লাফায়েতকে। নাম্বার 2, স্বৈরাচারী রাজতন্ত্রে আঘাত। কুখ্যাত বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী রাজতন্ত্র, মধ্যযুগীয় স্বৈরতন্ত্র, সামন্তন্ত্রের প্রতীক। এখানে বিনা বিচারে প্রজাদের বন্দী করে রাখা হতো, তাই বাস্তিলের পতনে রাজতন্ত্র সামন্ততন্ত্রের উপর প্রত্যক্ষ আঘাত আছে। মানে তারা কোনো রকম কারণ ছাড়া বা বিনা বিচার করে তাদের কিন্তু ওই বাস্তিলদেরকে কিন্তু বন্দী করে রাখা হতো। এর ফলে কি হয়, এর ফলে কিন্তু তাদের উপর কি করে যে উপর প্রত্যক্ষ আঘাত আছে এবং যারা ওই কাদের উপর যে রাজতন্ত্র ও সমান্ততন্ত্র যে ফার্স্ট সেকেন্ড স্টেটগুলো ছিল তার উপর আঘাত আছে, তারা পলায়ন করতে বাধ্য হয়। এর ফলে রাজতন্ত্রের প্রতিরোধ ক্ষমতা ভঙ্গুর হয়ে পড়ে, মানে ভেঙে পড়ে, ধসে পড়ে, আলগা হয়ে পড়ে, ভেঙে পড়ে আর কি, ভঙ্গুর হয়ে পড়ে। এগুলো পয়েন্ট, বেশি পয়েন্ট নেই, 4টি পয়েন্ট রয়েছে, ছোট ছোটভাবে সহজ ভাষায় লেখা হয়েছে। নাম্বার 3, জনগণের শক্তি বৃদ্ধি। বাস্তিলের পতন ফ্রান্সের সাধারণ মানুষের শক্তি বহুগুণ বৃদ্ধি করে। মানে কিভাবে, যে বাস্তিলের যে পতনটা সেটা তো করেছিল সাধারণ মানুষজনে করেছিল, একসঙ্গে প্ল্যান করে সাধারণ মানুষজন তো বাস্তিলকে ধ্বংস করেছিল। এর ফলে কি হয় যে তাদের মধ্যে একটা শক্তি, তাদের একটা পজিটিভ সেন্স কাজ করে যে না, আমরা যেটা করতে পারি যে সেটা সত্যি একটা অনেক বড় কাজ, আমরা বাস্তিলকে ধ্বংস করতে পারি, যে তাহলে কি আমাদের মধ্যে পাওয়ার রয়েছে, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আমাদের মধ্যে পাওয়ার রয়েছে, আমরা এটা করতে পারবো। এটাই ছিল তাদের প্ল্যান বৃদ্ধি করে এবং তাদের শক্তি তারা কি করে বহুগুণ অনেক গুণ বৃদ্ধি করে দেয়। প্রবল প্রতাপশালী রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই প্রবল প্রতাপশালী রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষের পক্ষে জয়লাভ করার সম্ভবতা বাস্তিলের পতনের ঘটনা প্রমাণ করে দিয়েছিল। মানে যতই প্রতাপশালী হোক, যতই প্রবল রাজতন্ত্র হোক বা হোক, সেনা হোক, কিন্তু তাদের মধ্যে আমরা লড়াই করতে পারি এবং লড়াই যে পাওয়ারফুল যে মনোভাবনাটা, জয়লাভের যে একটা চিন্তা, সেটা কিন্তু তাদের মধ্যে সম্ভব করে দিয়েছিল এবং শক্তিশালীও করে দিয়েছিল। এর ফলে কি হয়, জনগণের শক্তিটা কিন্তু বৃদ্ধি হয়। তার পয়েন্টটা নাম হচ্ছে জনগণের শক্তি বৃদ্ধি। নাম্বার 4, লাস্ট পয়েন্ট, অভিজাতদের দেশত্যাগ। বলেছিলাম যে যখনই সামন্ততন্ত্র রাজতন্ত্রের উপর আঘাত নেমে আসছে তখন তারা ভয়ে পলায়ন করতে বাধ্য হচ্ছে। বাস্তিলের ঘটনার পর আশঙ্কিত বহু অভিজাত প্রাণ ভয়ে বিদেশে চলে যায়। অভিজাতরা উপলব্ধি করে যে বিদেশি শক্তির সাহায্য ছাড়া তাদের বিশেষ অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব নয়। তারা বাইরে যায় এবং বিদেশি শক্তি বিদেশি শক্তি সেগুলো তারা কি করতে একে একে নিযুক্ত করতে চেষ্টা করে। তাই কি করে নিযুক্ত করে কি হবে, যে তাদের শক্তি পুনঃপ্রতিষ্ঠা হবে এবং তাদের যে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। তার জন্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তাদের কাছে সাহায্য প্রয়োজন, পুনর্প্রতিষ্ঠা করার জন্য তাদের সাহায্য প্রয়োজন বিদেশি শক্তির। যে বিদেশি শক্তি থাকলে তারা কিন্তু তাদের অধিকার যেটা তারা ছেড়ে পলায়ন করেছিল, তাদের সেই অধিকারটা কিন্তু বিদেশি শক্তির সাহায্যে আরো পুনঃপ্রতিষ্ঠা হবে। এটি ছিল তোমাদের 4 নম্বরের প্রশ্নের উত্তরটি, বাস্তিল দুর্গের পতনতার গুরুত্ব। একটি ছবি দেখতে পাচ্ছি এখানে, ওটি ছিল পর্ব 1, এটি হচ্ছে পর্ব 1। আমরা পর্ব 2 নিয়ে আসবো। হ্যাঁ, বাস্তিলের যে পতনের যে ধ্বংসের যে সাধারণ মানুষরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ধ্বংস করছে বাস্তিল দুর্গকে। ঠিক আছে, তাহলে আমরা পর্ব 2-এ জানবো যে বাস্তিল দুর্গের পতন সম্পর্কে কি জানো, বা প্যারিসে সাধারণ মানুষের উদ্বেগ বিপ্লবের প্রসার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা আমরা 2 নম্বর যে পার্টে আলোচনা করবো। রাইট, ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করছি এবং পিডিএফ নিতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিতে পারবে, ওখানে পিডিএফ দেওয়া হয়ে যাবে। থ্যাংক ইউ সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।